জি ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এটা একটি ইন্ডাকশন কুকার বা ইন্ডাকশন স্টোভ যাই বলুন, এটা একটা সার্কিট বোর্ড। তো এটার কি এরর কোড আছে সেটা আমি দেখাবো। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটার এরর কোড দেখুন, E0 আসছে এখন, তারপরে E2, অর্থাৎ এটার প্রবলেম হচ্ছে E2। এখানে দেখুন দুটো ডায়োড লাগানো আছে 4007, দেখাচ্ছি এখান থেকে এটা এসি লাইন। এসি লাইনের এক প্রান্ত, এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। তো এই দুটো হচ্ছে ডায়োড 4007, ট্র্যাক লাইনটা দেখতেই পাচ্ছেন। এই এই দুটো রেজিস্ট্যান্স আর এই রেজিস্ট্যান্স, এটা হচ্ছে ভোল্টেজ, মানে ওই যে ডায়োডের সঙ্গে সংযুক্ত হয়ে মেন আইসি ভোল্টেজ সাপ্লাই যায়। তো ওগুলোকে একটুখানি তুলে আমি চেক করব। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন, তাহলে ভালোভাবে জিনিসটা বুঝতে পারবেন। তো রেজিস্ট্যান্সটা দেখুন পরিমাপ করছি, এটা 810K। এটা কোনো প্রকার ভ্যালু শো করছে না, আর এটার ভ্যালু দেখে নিচ্ছি কত দেখাচ্ছে, 330K। এটার একটুখানি দেখে নিই, তো কোনো ভ্যালু শো করছে না। তো এটা আমরা একবার ওপেন করে চেক করব, বোর্ড থেকে ওপেন করে চেক করব। তো বোর্ড থেকে তোলা হয়ে গেছে, এবারে চেক করছি। দেখুন, সরি হাত পড়ে গেছে। দেখুন কোনো প্রকার ভ্যালু শো করছে না, অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা ওপেন হয়ে গেছে। এটার নাম্বার হচ্ছে 820K। তো এটাকে চেঞ্জ করব। তো আর একবার ভ্যালুটা দেখে নেন। দেখতেই পাচ্ছেন এটার ভ্যালু হচ্ছে 820K। তো সেম পরিমাপের রেজিস্ট্যান্স দেখুন, এটার নাম্বারটা দেখে নেন। দেখুন 820K, আর আগের রেজিস্ট্যান্সটা দেখুন, এটারও নাম্বার 820K। তো এটা আমি লাগাবো নতুন 820Kটা। সোল্ডার করার পর অতিরিক্ত লিডটা কেটে ফেলে দেবেন। বাকিগুলো সোল্ডার করে নিচ্ছি।
এবার থিনারের সাহায্যে বোর্ডটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখন E0 লেখা উঠছে। দেখি E2 আসছে কিনা। দেখুন E2 আসছে না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখুন E0 হিট সিঙ্ক না থাকার কারণের জন্য পাত্র চাপিয়ে